আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কেকটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ডিটেইলস আলোচনা করব। কাকে দিলাম, কিভাবে দিলাম আর কত পাউন্ড কেক ডিটেইলস হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই কেকটা হচ্ছে আমার ম্যামের স্টুডেন্টের আম্মু নিয়েছিল মেবি। তো আপু ম্যাম হচ্ছে সবসময় আমার কাছ থেকে নেয়। আর ম্যাম হচ্ছে আমার স্কুল টিচার। তো উনি হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে তার কোনো অকেশন হোক বা যেকোনো কারণেই হোক আমার কাছ থেকে কেক নিয়ে থাকে। তো লাস্ট কয়েকদিন আগে উনি আমার কাছ থেকে কেক নেয়। দেন হচ্ছে তার কেক ডেলিভারি হওয়ার পরপরই একটা আপু আমাকে নক করে WhatsApp এ। দেন হচ্ছে আমাকে বলে যে, "আপু আমার মেয়ের বার্থডে আমাকে ১০ তারিখ কেক লাগবে।" তো আমি আপুকে বলি যে, "আপু আমার তো টেস্ট এক্সাম তো আমি তো দিতে পারব না। আর আমার তো এক্সামের সময় তো আমি কোনো কেকের অর্ডার নেই না আপু।" তো আমাকে বলতেছে, "আপু আমি তো তামান্না ম্যাম থেকে নিছি। তো উনার থেকেই হচ্ছে আপনার পিসটা নেওয়া।" তো আমি বললাম যে, "আপনি তাহলে" আমাকে বলতেছে, "তাহলে একটু ট্রাই করেন দেখেন আপু।" আমি তো উনি তামান্না ম্যাম হচ্ছে তোমার আইডিটা আমাকে দিল। তো বললাম যে, "আচ্ছা ঠিক আছে যেহেতু ম্যাম আপনাকে আমার পেজে দিয়েছে তো হচ্ছে আমি একটু মানে আমার রুটিনটা দেখি। দেখে হচ্ছে আমি আপু আপনাকে জানাচ্ছি।" দেন হচ্ছে আমি রুটিনটা দেখলাম। দেখে হচ্ছে দেখলাম যে উনার ডেট অনুযায়ী আমার সেদিন কোনো পরীক্ষা নাই অ্যান্ড হচ্ছে এর আগে পরেও নেই। আমার ওইদিন অফ ছিল। দেন হচ্ছে আমি কনফার্ম করি। দেন হচ্ছে আপু আমাকে ডিটেইলস এ বলে দেয় যে কেকটা কেমন টাইপ হবে। একদিনে বলে না। উনার সাথে হচ্ছে প্রায় আমার ১৫-১৬ দিন ধরে হচ্ছে কথা হচ্ছিল। দেন হচ্ছে এর আগে থেকে মেবি যে আসলে কেকটা কেমন টাইপ নিবে আমাকে জাস্ট একটু আইডিয়া প্রতিদিন একটা করে পিক দেয় যে এমন টাইপ হলে কেমন হয়, এমন টাইপ হলে কেমন হয়। তারপর আমি বলি যে হ্যাঁ। আর জাস্ট আমি বললাম যে আপনি আমাকে একটা আইডিয়া দেন আমি আপনাকে ওইভাবে করে দিব। দেন হচ্ছে আপু আমাকে কালারটা বলে আর হচ্ছে একটু আইডিয়া দিয়ে দেয়। অ্যান্ড হচ্ছে আপু আমাকে ১ পাউন্ডের কেক অর্ডার দিয়ে করেছিল। তো হচ্ছে আপুর অর্ডার অনুযায়ী হচ্ছে আমি আ মানে পছন্দ অনুযায়ী সবকিছু কেনাকাটা করি যে আসলে কেমন ফিতা লাগবে যেহেতু এটা একটা ভিনটেজ কেক। তো আমি ফিতা-টিতা সবকিছু কিনে একদম যখন প্রপারলি রেডি যে আমি কেকটা বানাবো। তো এর কিছুক্ষণ আগে আপু আমাকে জিজ্ঞাসা করে, "আপু ১ পাউন্ড কেকে কতজন মানুষ খাওয়া যায়?" তো আমি আপুকে হচ্ছে বলি যে, "আপু সেটা হচ্ছে রাউন্ড শেপে হচ্ছে এতজন, স্কয়ার কেকটা হচ্ছে এতজন অ্যান্ড লাভ শেপে" তো আপুকে আমি ডিটেইলস এ বলি যাই হোক। তো আপুকে হচ্ছে বলার পর বলতেছে, "আপু যেহেতু রিস্ক হয়ে যায় তাহলে আপনি আমাকে ১.৫ পাউন্ড করে দেন।" দেন হচ্ছে আমি হচ্ছে ১.৫ পাউন্ড করি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকটা হচ্ছে ২ পাউন্ড হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত যে আসলে কেকটা ১.৫ পাউন্ডের পরিবর্তে ২ পাউন্ড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আপু আমাকে বলে যে, "আপু আপনি হচ্ছে আমার বাসায় এসে দেন হচ্ছে কেকটা আপনি আমাকে দিয়ে যাবেন।" তো আমি বললাম, "আচ্ছা আপু ঠিক আছে কোনো সমস্যা নেই।" যেহেতু আমার স্কুলের পাশের বিল্ডিংটাই হচ্ছে আপুর শ্বশুর বাসা ছিল। তো আমার বাসায় যে স্যার আসবে হচ্ছে সন্ধ্যার পরে ৬:০০ র কিছুক্ষণ পরেই। তো আমি হচ্ছে এর কিছুক্ষণ আগে হচ্ছে আপুর বাসায় যাই। দেন হচ্ছে আপু আমাকে বলে, "আপু আপনি হচ্ছে কেক কাট করে দেন হচ্ছে আপনি যাবেন।" আমাকে আপু আসতেই দিচ্ছিল না। বলতেছে, "না আপু আপনি এটা কেমন কথা? আপনি হচ্ছে কেক কাট করে দেন হচ্ছে আপনি খেয়ে যাবেন।" আরো একটি মজার ব্যাপার হচ্ছে আমি যখন আপুর বাসায় গেলাম যে হচ্ছে ম্যামের সাথে দেখা হয়ে যায় অ্যান্ড হচ্ছে আ আপুর বাসায় তার আম কি যেন ছিল ভাইয়ের বউ হয়তো বা ভাবি নাকি ননদ যাই হোক আমাকে বলতেছিল যে, "তুমি লিলি আপু না?" বলতেছিলাম যে, "হ্যাঁ।" তো আমি তাকে চিনি না বাট উনি আমাকে চিনে অনেক খুশি হইছে। বলতেছে, "আমি তোমাকে সবসময় ফোনে দেখি বাট তোমাকে আজকে রিয়েলে দেখে আমার খুব ভাল লাগলো।" আমার এত বেশি ভাল লাগছে যে আমি আসে আম্মুকে বলতেছি যে, "আম্মু জানো না আমি তো উনাকে চিনি না বাট উনি আমাকে দেখে খুশি হইছে।" অ্যান্ড হচ্ছে